এদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে থাকা আওয়ামী লীগের দোসরদের সাথে একটি ইসলামী দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তবে যত ষড়যন্ত্রই হোক, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি। আর দলটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন দেশের মানুষ চায় না। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিএনপির সমাবেশে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে খিদিরপাড়া আয়োজন করা হয় গণদোয়া মাহফিল ও আলোচনা সভা। এতে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি এবং প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ রাজপথ থেকে উঠে আসা পরীক্ষিত নেতা আব্দুস সালামকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় জানান। আরেক কেন্দ্রীয় নেতা এম এ মালেক পিআর পদ্ধতির সমালোচনা করেন। আজও হাসিনার প্রেতাত্মারা কিন্তু এদেশে রয়ে গেছে, এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে, এই দলীয় এই বিএনপির মধ্যে যেন কোনো আওয়ামী প্রেতাত্মা যেন না ঢুকতে পারে। আপনাদের সজাগ থাকতে হবে। তারেক রহমান কি চান? এদেশের জনগণের মঙ্গলের উন্নতির জন্য ৩১ দফা দিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে নির্বাচন চান। আর জামাত চাচ্ছে পিছনের পিআর পদ্ধতিকে প্রধান পেছনের দরজাটা নির্বাচন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে বাংলাদেশ টিকে থাকতো না। যদি 5 তারিখে হাসিনার পতন না হতো তাহলে বাংলাদেশ আর টিকে থাকতো না। আর কখনো শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতে পারতাম না। আরেকটি সরকার বাংলাদেশটাকে চিরতরে দখল করে ফেলতো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন, তার নেতৃত্বেই আমরা নির্বাচন করব। যত ষড়যন্ত্র হোক, যত দেশি বিদেশিরাই যত ষড়যন্ত্র করুক, ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। দলের মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাকে যদি নমিনেশন নাও দেওয়া হয়, আমি পালায়া যাব না। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা বিশেষ মোনাজাত করা হয়। এর আগে মুন্সিগঞ্জের লৌহজং ও টুঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম আজাদ ও এম এ মালেক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ।